হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শ্রেয়াস ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত। দেখো, আমার এটা ছিল জামাই ষষ্ঠীর ব্লগ, তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ হঠাৎ করে একটা সমস্যা হয়ে যাওয়ার জন্য কিছুদিন আমার নিজেরও শরীর ভালো ছিল না, আর আমার ছেলেরও শরীরটা ভালো ছিল না, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি আমার। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি জামাই ষষ্ঠীর দিন কীরকম কী আয়োজন হয়েছিল, তার মধ্যেও আমাদেরকে একটু বেরিয়ে যেতে হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, প্রথমে আমি আমার বাপের বাড়ির চারপাশটা কত সুন্দর সেটাই তোমাদেরকে সকালবেলা দেখাচ্ছিলাম। তারপরে এক কাপ চা নিয়ে দুজনে বসে গেছিলাম, দুজনে চা বিস্কুটটা খেয়ে নিলাম। খেয়ে এসে দেখো, ছেলের জন্য একটু ব্রেকফাস্ট করে এনে দিয়েছি, ওটস অমলেট করে এনে দিয়েছি, ও পছন্দ করে। ওর আগের দিন থেকে শরীরটা একটু খারাপ খারাপ ছিল, তার মধ্যেও আমি পছন্দের একটু খাবার করে নিয়ে এসেছিলাম, ও খেতে পছন্দ করে তাই। দেখো, তার মাঝখানে মা আমসত্ত্ব রোদে দিয়েছিল, সেটাই তোমাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। আর দেখো, গাছের আম আর বাবা পেড়ে রেখেছিল, কিছু খাওয়া হয়ে গেছে, কিছুটা ছিল জামাই ষষ্ঠীর জন্য, সেটাই একটু তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছিলাম। দেখো, এদিকে জামাই ষষ্ঠীর জন্য বাবা বাজারও করে নিয়ে চলে এসেছিলো সকাল সকাল, অনেক সবজি, মাছ, চিংড়ি মাছ সবই বাজার করে নিয়ে এসেছিলো। দেখো, অনেক সকাল সকালই মা রান্না বসিয়ে দিয়েছিল, আর মায়ের হাতে হাতে আমিও কিছু কাজ করে দিয়েছিলাম। দেখো, এদিকে সিমুইটা আমি করে নিচ্ছি, আর ওদিকে মা কাঠের জালে সব রান্নাগুলো করে নিচ্ছে। দেখো, কী কী রান্না হচ্ছে না হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। জানোই তো, জামাই ষষ্ঠীতে সব শাশুড়িরাই চায় আর জামাইকে একটু ভালো করে রেঁধে বেড়ে খাওয়ানোর জন্য, সেটার জন্য সকাল সকাল আমরা সবাই মিলে তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। কিন্তু তার মধ্যে আমার ছেলের হঠাৎ করে দুপুরে একটু শরীর খারাপ হওয়ার জন্য আর বিশেষ কিছু করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি, কারণ মন মেজাজও ভালো ছিল না। আর তার জন্য দেখো হচ্ছে সকালবেলা, এটা সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এদিকে আমি সাজিয়েও দিচ্ছি, যেহেতু আগের দিন চলে এসেছিল ডিউটি করে, তাই মা সকাল সকালই ওকে ফোঁটা দেবে বলে সব কিছু রেডি বসে পড়েছিল, আর আমিও এদিকে সব কিছু রেডি করিয়ে দিচ্ছি। দেখো, সকালে জল খাবারের জন্য যা করা হয়েছিল সেগুলোই আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি। দেখো, এদিকে ওকে মা ফোঁটা দেবে বলে বসেও পড়েছিল। দেখো দেখো আমার ছেলে পাশে বসে আছে। দেখো, মা এখানে আশীর্বাদও করে নিচ্ছে, ছেলেকেও একটু ফোঁটা দিয়ে দিচ্ছে। তারপরে দেখো, হঠাৎ করে ছেলের একটু জ্বর আসাতে দুপুরে খাওয়া দাওয়া না করেই আমরা চলে এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য। আর সকাল থেকে নামটা লেখানো ছিল, যেহেতু আগের দিনে অল্প জ্বর এসেছিল, আর তাই চলে এসেছি ডাক্তার দেখিয়ে। দেখো, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, তখন খুব একটা জ্বর ছিল না, 99-100 এর মধ্যেই ছিল, তাই দেখিয়ে চলে এসেছিলাম। তারপরে দেখো, এটা সন্ধ্যের জন্য বাবা নিয়ে এসেছিল, দেশি মাংস এনেছিল, সেটাই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, রাতে রান্না করছে দেখো মা। এবারে জামাই ষষ্ঠীটা খুবই সাধারণভাবে আর করেছে, কারণ ছেলেরও খুব একটা শরীরটা ভালো ছিল না, তার জন্য যতটা করা সম্ভব ততটাই করেছিল, খুব একটা বেশি কিছু করা হয়নি। তার উপরে অতিরিক্ত গরম ছিল, তাই বিশেষ কিছু করে ওঠা হয়নি।
দেখো সন্ধেবেলায় সব আয়োজন করা হয়েছিল, কারণ আমার হাজব্যান্ড তো আগের দিন এসেছিল, তাই সকালে সব কিছু করেছিল, আবার রাত্রে মা করেছিল। যেহেতু আমারও পিসি পিসমশাইরা সব আসে, ওদেরকেও ফোঁটা দেওয়া হয়। দেখো সেদিন এরকম হালকা পাতলা সাধারণ রান্নাবান্নাই হয়েছিল। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।